শুরুতেই আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি দেখে নেব এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। মলদ্বারে 1 কেজির ওপর সোনা লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, ধৃত বিমান সেবিকা। দেশের মধ্যে প্রথম ঘটনা। অপরদিকে 140 আসন পেরোতে পারবে না বিজেপি, প্রচার শেষে বার্তা ইন্ডিয়া জোটের। অপরদিকে ইতিমধ্যে দেশের ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা, উত্তরবঙ্গ ঢুকছে বর্ষা 2-1 দিনের মধ্যেই। দক্ষিণবঙ্গে কবে, বিস্তারিত জানাবো আপনাদেরকে। 4 তারিখ ভোটের রেজাল্ট, সেদিন চিচিং ফাঁক হবে বিজেপি, সমস্ত বিজেপির খেলা হবে শেষ, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। পুরীতে জগন্নাথের চন্দন যাত্রায় বাজি বিস্ফোরণে আহত 25, মৃত 1 শিশুসহ 3, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অপরদিকে বিজেপি এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে তাক লাগাচ্ছে পশ্চিমবঙ্গে। গোটা দেশের সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে ভালো ফলাফল করছে বিজেপি। অপরদিকে পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এদিন জানিয়ে দেওয়া হলো। আবগারি দুর্নীতি মামলায় স্থায়ী জামিন অরবিন্দ কেজরিওয়ালের, আবেদন সুপ্রিম কোর্টে। অপরদিকে টি-20 ক্রিকেট বিশ্বকাপ, ভারত পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি, নড়েচড়ে বসল আমেরিকার নিউ ইয়র্ক প্রশাসন এবং আইসিসি। রেশন বন্টন দুর্নীতি মামলা, বিপাকে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরদিকে নির্বাচনের মাঝে কন্যাকুমারীতে টানা 2 দিনের জন্য ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় 2000 পুলিশ এবং নৌসেনা। বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, ধৃত 5। অপরদিকে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 21 জম্মুতে, বিরাট বড় বাস দুর্ঘটনা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন সাথে সাবস্ক্রাইব করবেন আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। লোকসভা নির্বাচনের মাঝেই টানা 2 দিনের জন্য ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিরাপত্তায় 2000 পুলিশ এবং নৌসেনা। 7ম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 2 দিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। 1 জুন ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতে। আগামী 48 ঘন্টা টানা মোদীর ধ্যান করার কথা রয়েছে বিবেকানন্দ রকে। প্রধানমন্ত্রীর ধ্যানকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাহি আয়োজন করা হয়েছে কন্যাকুমারীতে। বৃহস্পতিবার থেকে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে ওই এলাকাটিতে। প্রধানমন্ত্রী নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় 2000 পুলিশ। বিবেকানন্দ রক পরিদর্শন করে এসেছেন কেন্দ্রীয় সংস্থার এজেন্সিরাও। তাছাড়া প্রস্তুত রাখা হয়েছে নৌসেনাকেও। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগের 2বার লোকসভা নির্বাচনের আগেও প্রচার শেষে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে কেদারনাথ এবং 2019 সালে নরেন্দ্র মোদী ধ্যানে বসেছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। কথিত আছে বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই স্থানে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেই একই স্থানে ধ্যানে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 2 দিনের জন্যে। এবার বিপাকে বাংলা তথা টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 5 জুন কলকাতায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরা দেবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। লোকসভা ভোট পর্ব শেষ হবার আগে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 4 জুন লোকসভা নির্বাচনের গণনা, ঠিক তার পরের দিন ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে রেশন বন্টন দুর্নীতির তদন্তে একাধিক নথি যাচাইয়ের জন্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ আর তার ভারত পাকিস্তান ম্যাচে ভয়াবহ জঙ্গি হামলার হুমকি, নড়েচড়ে বসল আমেরিকার নিউ ইয়র্ক প্রশাসন এবং আইসিসি। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি এলো। 9 জুন আমেরিকার মানহাটনের 24 মাইল দূরে অবস্থিত নিউ ইয়র্কের এইসেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হবেন রোহিত এবং বাবররা। ওই ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিয়েছে লোন উল্ফ নামে একটি জঙ্গি সংগঠন। এটি আইসিস জঙ্গি গোষ্ঠীর সমর্থক। এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। প্রসঙ্গত আমেরিকার ওই মাঠেই এবারের টি-20 ক্রিকেট বিশ্বকাপের 8টি ম্যাচ হবে। হামলার হুমকি নিয়ে আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের নিরাপত্তার দিকটি সবার আগে দেখা হবে। অপরদিকে আবগারি দুর্নীতি মামলায় এবার স্থায়ী জামিন চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনের পর এবার স্থায়ী জামিন চাইলেন আপ সুপ্রিমো।
আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার তলবের পর 21 মার্চ গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে নির্বাচনকালে নির্বাচনী প্রচার করবার জন্য তাকে 21 দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। 1 জুন নির্বাচন শেষের পর 2রা জুন তাকে ফের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন আরও 7 দিন বাড়াবার আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল কেজরিওয়াল। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে এবার স্থায়ী জামিনের আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়েছেন, দেশকে রক্ষা করতে, দেশ বাঁচাতে দরকার পড়লে 100 বার জেলে যেতেও প্রস্তুত রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিম বাংলা তথা গোটা দেশের কৃষক ভাইদের জন্য রয়েছে বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা দেওয়া হবে লোকসভা নির্বাচনের ঠিক পরেই। 1 জুন 7ম দফা, শেষ দফার ভোট গ্রহণ এবং 4 জুন ফল প্রকাশ। তারপরেই পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা দেওয়া হয় কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে। গত ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে পিএম কিষাণ প্রকল্পের টাকা। বিজেপি এবার তাক লাগিয়ে দিচ্ছে পশ্চিম বাংলায়। গোটা দেশের সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে ভালো ফলাফল করছে এবার বিজেপি। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পুরো তাক লাগিয়ে দেবে বিজেপি। বাংলায় বিজেপির ফল এবার সব থেকে ভালো হচ্ছে। দেশের মধ্যে বাংলায় বিজেপি বেস্ট পারফরমেন্স করবে, এমনটাই দাবি করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি 3 থেকে প্রায় 80 আসনে পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে গোটা দেশে বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য যদি কেউ হয় সেটা পশ্চিম বাংলা। বিজেপি সব থেকে ভালো ফল করছে এবার পশ্চিম বাংলাতেই, দৃঢ় কণ্ঠে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, এই নির্বাচনে বাংলার মানুষ একদিকে রয়েছে, তাতেই তৃণমূলের নেতারা রেগে যাচ্ছেন। বাংলায় বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে, আমাদের কর্মীদের ওপর চরম অত্যাচার করা হচ্ছে, তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। কিন্তু এত অত্যাচার করেও লাভ হচ্ছে না। বাংলার মানুষ আরও বেশি করে বিজেপিকে ভোট দিচ্ছেন। বাংলায় ভোটের হার আরও বাড়ছে। প্রসঙ্গত, এই লোকসভা নির্বাচনে একাধিক রাজ্যে বিজেপির আসন গতবারের চেয়ে অনেকটাই কমে যেতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সেই ঘাটতি পুরোপুরি পূরণ করবে এবার পশ্চিমবঙ্গ, এমনটাই আশা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অপরদিকে ভয়াবহ দুর্ঘটনা। পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়ঙ্কর বিপত্তি, আতশবাজি বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ কমপক্ষে 25। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3। একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে চন্দন যাত্রার সময় পুরী ধামে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 4 তারিখ পুরো চিচিং ফাঁক হবে বিজেপি। বিজেপির খেলা পুরো শেষ, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। 7ম দফায় আগামী 1 জুন রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে শেষ বেলার প্রচারে মহেশতলায় দাঁড়িয়ে বিরোধীদের ফের জোরালো হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। আগামী 4 জুন ফল প্রকাশের দিন বিজেপির খেলা পুরো শেষ হবে বলে হুঙ্কার অভিষেক ব্যানার্জির। বৃহস্পতিবার বিকেলে মহেশতলার বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করেন অভিষেক। শেষ নির্বাচনী প্রচারে রোড শোয়ের পর গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন অভিষেক ব্যানার্জি। তার হুঙ্কার, বিসর্জন করতে হবে। ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁটি পুজোটা করেই রেখেছিলেন। উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন চিচিং ফাঁক হবে বিজেপি। 4 তারিখ হবে ওই চিচিং ফাঁক। বিজেপির খেলা পুরো শেষ। সবুজ আবির তৈরি রাখুন সকলে। নিজের মলদ্বারে সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক বিমান সেবিকা। তার নাম সুরভি খাতুন, বাড়ি কলকাতায়। ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স সূত্রে খবর, গত 28 মে মাস্কট থেকে বিমানে কান্নুরে আসেন ওই মহিলা। মলদ্বারে প্রায় 1 কেজি সোনা লুকিয়ে রেখেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করেছেন আধিকারিকরা। তল্লাশিতে 960 গ্রাম চোরাই সোনা উদ্ধার হয়েছে। আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, দেশে এই প্রথম কোনো বিমান কর্মীর মলদ্বার থেকে এই বিপুল পরিমাণ চোরাই সোনা উদ্ধার হলো। চলছে দেশ এবং রাজ্য জুড়ে লোকসভা নির্বাচন, তার মাঝে বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, ধৃত ইতিমধ্যে 5। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসা চালাবার অভিযোগ। বুধবার রাতে হোটেলে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। তাদের বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, হোটেল মালিক এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুরোদমে পুলিশ। রঘুনাথগঞ্জের তালাই কুলুরি মোড়ের কাছে একটি হোটেলে নিয়মিতভাবে ওই দেহ ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ আসছিল কিছুদিন ধরেই। তার ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহার নামক ওই হোটেলে অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোলাম মোদাসের ওরফে বাপি নামে এক ব্যক্তি ওই হোটেলটি চালাচ্ছিলেন। তিনি এলাকার বিজেপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ভয়াবহ বাস দুর্ঘটনা জম্মুর আখনুর সেক্টরে। ঘটনার জেরে ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21, আহত হয়েছেন 20। বাসটিতে মোট 50 জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেই তারা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা থেকে ফিরছিলেন। স্থানীয় একটি শিব মন্দির দর্শন করতে চাচ্ছিলেন তারা। পুলিশ জানিয়েছে, বাসের চাকা স্লিপ করে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা দেশে এবার 140 আসন পেরোতে পারবে না বিজেপি। প্রচার শেষে বার্তা ইন্ডিয়া জোটের, अब की बार 400 পার। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগে হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাল ঠুকেছিল গোটা বিজেপি। যদিও সময় যত গড়িয়েছে ততই নরম হয়েছে মোদীর সুর। 3 দফা ভোটের পর উন্নয়ন ভুলে সেই যে ধর্মীয় বিভাজনের চেনা ফর্মুলায় ফিরেছেন নরেন্দ্র মোদী। আর 400 পার এর কথা সেভাবে শোনা যায়নি তার গলায়। তাতেই প্রশ্ন উঠছে, এত কিছুর পর সর্বাধিক কত আসনে জিততে পারে প্রধানমন্ত্রীর দল? গেরুয়া শিবির মুখে কুলুপ আটলেও হিসেব কষে ভবিষ্যৎবাণী করছে বিরোধী মহাজোট। ইন্ডিয়ার দাবি 140-এর মধ্যে আটকে যাবে এবার মোদীর বিজেপি। রাত পোহালেই লোকসভার 7ম দফা, শেষ দফার নির্বাচন। বৃহস্পতিবার প্রচারের শেষ পর্বে মোদী সরকারের নিশ্চিত পতনের বার্তা দিলেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন, বিজেপি এখন 400 পারের স্লোগান ভুলেই গিয়েছে। মানুষ ওদের কাজে ক্ষুব্ধ। এই অবস্থায় বিজেপি 140টি আসনেও জয়ী হতে পারবে না। তাই আতঙ্কে হোঁচট খাচ্ছেন প্রধানমন্ত্রী। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছিলেন, এবার 200 পেরোতে পারবে না বিজেপি। ইন্ডিয়া জোটের নেতাদের সাপ কথা, কৃষকদের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করেছে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এজেন্সির অপব্যবহারের মতো ইস্যুগুলি বিজেপির বিপক্ষেই যাবে এবার। রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আমরা বিকল্প হিসেবে সমগ্র দেশবাসীর সামনে বৈপ্লবিক কিছু গ্যারান্টির কথা তুলে ধরেছি। সেগুলি সবই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবু সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট কেন্দ্র বা স্ট্রং রুমে নজর রাখতে অনুরোধ করব। ইন্ডিয়া জোটই জিতবে, দাবি রাহুল গান্ধীর। অপরদিকে প্রবেশ করল বর্ষা দেশের ভূখণ্ডে। উত্তর হয়ে আসবে দক্ষিণে বর্ষা। কতদিনের অপেক্ষা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ব্যবসা গরমে হাসপাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরই মাঝে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের। জানানো হলো, আগামী 2-3 দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করছে। উত্তরপ্রদেশ ছাড়া পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বর্তমানে বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা ইতিমধ্যে জারি রয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেরলে ইতিমধ্যে বৃহস্পতিবার প্রবেশ করেছে বর্ষা। উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে বর্ষা। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশিরভাগ অংশে ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা। আগামী 2-3 দিনে তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে বর্ষা আগামী 2-3 দিনের মধ্যেই। এমনিতে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এবার রেমাল ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা আগেই বর্ষা প্রবেশ করছে উত্তরবঙ্গে। অপরদিকে মাঠে ধান কাটতে গিয়ে মৃত্যু। কোচবিহারে বজ্রাঘাতে প্রাণ হারালো কিশোর, আহত কয়েকজন। ভর দুপুরে বজ্রপাতে মৃত্যু হলো কিশোরের, আহত বেশ কয়েকজন। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমার গোসাইহাট এলাকার। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায়। সেই সময় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আজ কেমন থাকবে আবহাওয়া, কোথায় ভারী কোথায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এক্সক্লুসিভ সংবাদটি আবহাওয়া রিপোর্টটি জানাচ্ছি আপনাদেরকে। নজর থাকছে শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক। দার্জিলিং, কালিম্পং দুটো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। রবিবার থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজকের সংবাদগুলো আমাদের এই পর্যন্তই। দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ।